তো হ্যালো, ওয়েলকাম টু মোহস ব্লগে। আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তো সবাইকে সুপ্রভাত জানিয়ে আমি আমার দিন শুরু করছি। আজকে নতুন ভিডিও আনছি। তো দেখো আজকে অনেক লেট হয়ে গেছে উঠতে। আর প্লাস আজকে বিশ্বকর্মা পুজো, বাড়ির একটু কাজ ছিল, সেগুলো সেরে স্নান করে ছেলেকে খাইয়ে দাইয়ে রেডি করে আমি উপরে এসেছি একেবারে। তো সকাল থেকে সেভাবে কথা বলা হয়নি। তো এখন আমি বাপের বাড়ি যাব। তো রেডি হয়নি, হ্যাঁ 2:20 ট্রেন ধরবো, গোবরডাঙ্গা যাব। তো রেডি হয়নি ততক্ষণে আমি। তো দেখো আমি রেডি হয়ে গেছি, রেডি হয়ে বেরিয়ে পড়েছি। বাবা যেহেতু সোনাকে নিয়ে ওই রাস্তায় দাঁড়িয়ে আছে, উনি টোটো দেখছেন যে আসছে কি আসছে না। এখনই যদি না বেরোই 2:20 ট্রেনটা পাবো না, অলরেডি 2:02 হয়ে গেছে। তো আমি এখনই বেরিয়ে পড়েছি, কিন্তু রাস্তায় দেখো একটাও টোটো নেই। কিন্তু এদিকে ঘেমে যাচ্ছি যে একটা টোটো নেই, এদিকে ছেলেকে নিয়ে দাঁড়িয়ে আছে বাবা। তো টোটোর জন্য অপেক্ষা করছি, একটা টোটোও নেই। বাইরের প্রচণ্ড রোদ রাস্তায়, যে দাঁড়িয়ে থাকবো, কিন্তু কিছু করার নেই। টোটো থাকলে তারপর তো উনি বসে থাকবেন না টোটো আমার জন্য। তো দাঁড়িয়ে থাকছি, কী আর করা যাবে। দেখুন সারা রাস্তা পুরো ফাঁকা, একটা টোটো নেই। তো টোটোর জন্য দাঁড়িয়ে আছি, অপেক্ষা করছি। দেখুন ফাঁকা রাস্তা, একটা টোটো নেই, একটা জনপ্রাণী নেই, সারা রাস্তা পুরোটাই ফাঁকা। বাবা নিয়ে দাঁড়িয়ে আছে ছেলেকে নাতিকে নিয়ে। এই যে বুড়ো মানুষ, উনিও দাঁড়িয়ে আছেন, উনি কতক্ষণ দাঁড়াবেন। তো দেখি টোটোর জন্য অপেক্ষা করি। তো দেখো টোটোটা পেয়ে গেলাম, টোটোয় উঠে গেলাম। যেহেতু 2:20 ট্রেন না পেলে পরের ট্রেন আবার 3:36। তো এই ট্রেনটা ধরতেই হবে। তো টোটোয় উঠে গেছি, এখন 2:02 হয়ে গেছে। তো পৌঁছে যাবো আশা করি। গিয়ে তারপরে সমস্যা হলো একটাই, শুধু লাইনটা ক্রস করতে হবে, ওটাতেই আমার ভয় লাগে। কেননা 2 নম্বর থেকে 3 নম্বরে যেতে হয়। তো আশা করি ছেলেকে নিয়ে পৌঁছে যেতে পারবো। আমার আর কিছু না, ওইটুকুতে আমার ভয় লাগে। তো দেখো আমার ছেলেকে ঘেমে একদম কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, তো টোটোই পাচ্ছি না, ঘেমে গেছে। তাই তো দেখো টোটো থেকে নেমেই আমি উঠে পড়লাম প্ল্যাটফর্মে। তো প্ল্যাটফর্মে উঠেই দেখো আর ছেলেকে কোলে নিতে সত্যি খুবই কষ্ট হচ্ছে। তো ওকে একটু নামিয়ে একটু সামনে হাঁটিয়ে নিয়ে যাচ্ছি, তারপরে কোলে নিয়ে যাব। তো একটু হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। দেখুন সারা প্ল্যাটফর্মে শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে কোথায় কী আছে আর কী ধরা যায়। ব্যাস ওটাই ওর সব থেকে খুশির জিনিস। ব্যাস এই তো লাইনটা টপকিনি। তো দেখো লাইনটা ক্রস করে আমি চলে তো এসেছি এপারে 3 নম্বরে। তো এবার ট্রেন একটু পরেই ঢুকবে 2:20-তে। তো দেখো এখনও পর্যন্ত ট্রেন আসেনি। আর আমার ছেলের দুষ্টামি দেখো, এখানে পর্যন্ত ছেলের দুষ্টামি নেই। এই যে একজন বয়স্ক ভদ্রমহিলা বসে আছেন, তার চশমা নিয়ে, তার ক্লিপ নিয়ে ধরাধরি এই দুষ্টামি করে বেড়ায়। তো দেখো আমরা ট্রেনে উঠে পড়েছি ছেলেকে নিয়ে। আর এই যে কী আর বলবো, যে আমার দড়িটা নিয়েও মুখে চিবানো লেগেছে। তো চলো ও চিবাতে থাক, আমিও ট্রেনে চড়তে থাকি, এরপরে নেমে যাব। দুষ্টামির শেষ নেই, কী আর বলবো, কিছু বলার নেই। তো চলো তো দেখো আমরা ট্রেন থেকে নেমে গেছি। ট্রেন থেকে নেমে একটু প্ল্যাটফর্মের উপরে বসছি, তো বসার জায়গাতে। তো যেখানে বসেছি সেখানে সামনে একটা ফলের দোকান। আর দেখুন কি দুষ্টামি শুরু করে দিয়েছে। আমি বসে আছি একটুখানি, যে ছাতা নিয়ে আসিনি ভুল করে, তোমার একটা বোন ছাতা নিয়ে আসছে একেবারে। আর ওকে কোলে করে এখান থেকে নামাবো, জল আছে, খুব প্রচণ্ড জল হয়েছে, নামাটাও খুব মুশকিল। আর তার মাঝখানে আমার ছেলে যা দুষ্টু শুরু করেছে, সে ফলের দোকানের বেচারার ফলের ঝুড়িটা পর্যন্ত নিয়ে দুষ্টু শুরু করে দিয়েছে। ফল ছুঁড়ে ছুঁড়ে ফেলিয়ে দিচ্ছে, হাতে দিচ্ছে, এখানে ছুটছে ওখানে ছুটছে। বেচারা ভালো বলে কিছু বলছে না। অন্য কেউ হলে বলতো আপনার ছেলেকে আপনি। তো দেখো আমরা বাড়ি পৌঁছে গেছি। এখন বাড়ি এসে ঢোকার সাথে সাথেই দুষ্টামি স্টার্ট হয়ে গেছে। ওই দাদার বদ্দার মেয়ে আছে আমার ভাইজি, তো ওর সাথে কত দুষ্টু করছে। আর বাড়িতে একটা ছোট্ট ডগি আছে, ওর সাথে মানে মারামারি। তারপরে এসে দিদিকে মারছে, একে মারছে ওকে মারছে, মানে এটা ফেলানো ওটা ফেলানো, মানে দুষ্টুমি আর খুঁচুটি লেগেই আছে। তো দেখো দুপুরের মেনুতে আজকে সাদা ভাত আর তেলাপিয়া মাছের ঝাল, এই যে মনোপিয়া যেটাকে বলে,
তো এইটা হলো দুপুরের খাবার। যেহেতু বোনের আজকে অনেক কাজ ছিল, আজকে সেভাবে রান্না করতে পারিনি। বাড়ি থেকে বেরোতেই রাস্তার মোড়ের মাথায় দাদার মেয়েটার সাথে দেখা হয়, মেজমালার সাথে দেখা হয়ে গেল, আর ওর মাসিদের সঙ্গে দেখা হয়ে গেল। রাস্তায় মজা করছে, আর ওর মামা একটু আদরও করলো। এখন আমরা সোজা যাবো স্টেশনে, স্টেশন থেকে একদম বাড়ি। তো দেখো আমরা স্টেশনে পৌঁছে গেছি। এখন আমরা সোজা হেঁটে ট্রেন্সের দিকে যাচ্ছি। এখন ট্রেন্সে সোজা গিয়ে ঢুকবো। প্রথমে ছেলের জামা কাপড়, হাজবেন্ডেরটা, নিজেরটাও দেখবো, তারপরে পছন্দ হলে নেব। এখন যাই দেখি কি কি পছন্দ হয় ছেলের জন্য, প্রথমে দেখি। তো দেখো ফাইনালি আমি চলে এসেছি মলের ভেতরে। তো এখন যাচ্ছি, এখন যাব হলো বাচ্চাদের জামা প্যান্ট যেখানে আছে সেখানে আমরা উপরে চলে যাবো। উপরে আছে উপরে ডিপার্টমেন্ট, তো ওখানে গিয়ে আমরা এখন দেখব যে ছেলেদের কি কি কালেকশন তুলেছে। বাচ্চাদের ছেলে নয়, ছেলে মেয়ে বাচ্চাদের কিডসের। তো কিডসের জন্য কি কি কালেকশন তুলেছে এবার পুজোয়। তো চলো দেখা যাক কি কি কালেকশন তুলেছে। তো দেখো এখানে আছে হলো টি শার্ট আছে, শার্ট আছে, এখানে আছে, এখানেও শার্ট টি শার্ট আছে, এখানে জিন্স। এখন যে 6 পকেট যে জিন্সগুলো বেরিয়েছে ওগুলো খুঁজছিলাম আমি, ওগুলো পাচ্ছিলাম না। ওখানে দেখছিলাম ফুল জিন্সের শার্টগুলো, ডেনিম শার্টগুলো দেখেছি, ওগুলো পছন্দ হয়েছে। কিন্তু আমি আগে 6 পকেটের যে কার্গো প্যান্টগুলো হয় ওগুলোই খুঁজছিলাম, বাট 6 পকেটটা তো পেলাম না। এখন 6 পকেটটা যেহেতু নেই, এখন ওনারা দেখাচ্ছেন হলো এটা টোটাল 4 পকেটের। চলো এখন এটাও খারাপ না, এটাও ভালো, এটাও পছন্দ হয়েছে। শুধু সাইজের একটু গড়বড়, যেহেতু ওর 1.5 বছর বয়স, 1.5 বছর মধ্যে ও একটু হাইটে লম্বা, তো ওর জন্য একটু বড়ই লাগবে। তো ওটা হ্যাঁ এবার পেয়ে গেছে ওই জিন্সটা, তো এই জিন্সটাই পছন্দ হয়েছে, তো এটাই নিয়ে নেবো। এটাই পছন্দ হয়েছে, তো চলো এটা নিয়ে একটা টি শার্ট পছন্দ করে তারপরে যাবো নিচের ডিপার্টমেন্টে। তো নিচের ডিপার্টমেন্টে কী কী আছে সেখানে শুধু মেয়েদের আছে। তো দেখো শোনার জন্য নেওয়া হয়ে গেছে 4 পকেটের জিন্সটা আর একটা টি শার্ট।